আসসালামু আলাইকুম। আজকে আমি একটু অন্যরকম করে মুরগির গোশত রান্না করব। আমার মেয়ে মুরগির গোশত খেতে মাশাআল্লাহ অনেক পছন্দ করে। আর আমার মেয়ে হুটহাটি আবদার করে বসে মুরগির গোশত রান্না করে দেওয়ার জন্য। এজন্য ঝটপট করে মুরগির গোশত রান্না করছি। মুরগির গোশতগুলো কেটে সুন্দর করে ধুয়ে এবার এই হাতেই ম্যারিনেট করে নিব। আসলে আমি তেমন বাটা মশলা দিয়ে ম্যারিনেট করব না। বাটা মশলা দিয়ে ম্যারিনেট করতে গেলে একটু সময় বেশি লাগবে, যেহেতু বাটার ঝামেলাটা থাকে। এই জন্য হালকা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য তেল দিয়ে মুরগির গোশতটাকে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। আর এর মাঝে আমি একটু মশলা ব্লেন্ড করে নেব। আদা বাটা, রসুন বাটা আর কালারের জন্য 2টা শুকনো মরিচ দেবো। আমি তেমন সবসময় শুকনো মরিচ খাই না, তবে গোশত রান্না করার জন্য শুকনো মরিচ ব্যবহার করি 1-2টা। আর পুরো গোশতের জন্য একটু বেশি শুকনো মরিচের গুঁড়ো বা শুকনো মরিচ ব্যবহার করি। তাছাড়া সবসময় আমি কাঁচামরিচ খেতে বেশি পছন্দ করি, কেননা কাঁচামরিচ স্বাস্থ্যসম্মত। আর শুকনো মরিচ খেলে পেট চালাতে একটা আশঙ্কা থেকে যায়, গ্যাস থেকে সমস্যা হয়। এই জন্য আমি শুকনো মরিচটা খুব একটা বেশি খাই না। আর তাছাড়াও আমি একটু মশলা কম খাই, আর তেলটাও একটু কম খাওয়ার চেষ্টা করি। যদিও সরিষার তেল খেতে পছন্দ করি, আসলে সরিষার তেলটাই আমরা সবসময় ব্যবহার করি সমস্ত তরকারিতে। কারণ এখনকার কেন সবসময় সোয়াবিন আসলে খুব একটা স্বাস্থ্যকর না শরীরের জন্য। এই জন্য খাঁটি সরিষার তেলটাই আমরা তরকারির জন্য ব্যবহার করে থাকি। মশলাটা কষিয়ে গোশত দিয়ে দিলাম। গোশতটা কষানোর জন্য গোশতটা দিয়ে দিলাম। তো গোশতটা ভালো মতো, আমি গোশত কষানোর সময় আসলে পানি ব্যবহার করি না, কারণ গোশত থেকে যথেষ্ট পানি এই জন্য পানি খুব একটা ব্যবহার করি না। তো যাই হোক, এরকম করতে করতে এই তো রান্না হয়ে গেল। কষিয়ে টষিয়ে সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। আমি তেল খুব একটা বেশি দেই না, এই জন্য একটু ফ্যাকাশে দেখাচ্ছে, তেমন একটা মনে হচ্ছে না। বাট খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আমার মেয়ে মজা করে খেয়েছিল।